চামড়ার রং। ছাত্রকে পড়াতে পড়াতে একটু রাত হয়ে গেল। ছাত্রর মা যখন বললাম, ভাবি কাউকে দিয়ে আমাকে একটু গলির মোড় পর্যন্ত এগিয়ে দিতে পারবেন? আসলে এই গলিতে কিছু বখাটে ছেলে বসে আড্ডা দেয়, তাই যেতে একটু ভয় লাগে। আমার কথা শুনে ছাত্রের মা হাসতে হাসতে বলল, তুমি ভয় পাও নাকি? তোমাকে দেখে গলির ছেলেগুলো উল্টো ভয় পায়। কিছু অবাক হয়ে বললাম, মানে? উনি হেসে বলল, না, কিছু না। তোমার গায়ের রং যে পরিমাণ কালো, অন্ধকারে তুমি হাঁটলে তোমাকে তো দেখারই কথা না। ছাত্রের মায়ের কথা টিটকারিটা ঠিকভাবে বুঝতে পারলাম, তাই কিছু না বলে চুপচাপ বাসা থেকে একাই বের হয়ে গেলাম। মাঝে মধ্যে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, হে খোদা, মানুষ রূপে যেহেতু পাঠিয়েছো, তাহলে গায়ের রংটা একটু ফর্সা বানিয়ে পাঠালে কি এমন হতো? মানুষের এত লাঞ্ছনা আর সহ্য হয় না। রাতে যখন খাবার খাচ্ছিলাম তখন মা কিছুটা ভয়ে ভয়ে বাবাকে বলল, কাল যে ছেলেটা লতাকে দেখতে আসবে, শুনেছি সেই ছেলেটা আগেও নাকি একটা বিয়ে করেছিল। বাবা খেতে খেতে কর্কশ গলায় বললেন, হুম, করেছিল বিয়ে। সেই সংসারে নাকি 6 বছরের একটা সন্তানও আছে। জেনে শুনে এমন একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া আমাদের উচিত হবে? বাবা প্লেটটা দূরে সরিয়ে মায়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তোমার মেয়ের জন্য এমন ছেলে পছন্দ করব না তো কি রাজকুমার পছন্দ করব? কে তোমার এই মেয়েকে বিয়ে করতে চাইবে শুনি? মেয়ে পেটে থাকাকালীন কি করলা খেতে যে এমন একটা মেয়ের জন্ম দিয়েছ? কান খুলে একটা কথা শুনে রাখ, লুলা, ন্যাংরা, কানা যেই মেয়েকেই পছন্দ করবে, আমি তার সাথে মেয়েকে বিয়ে দিয়ে দেব। আমি কোনো রকম দায়মুক্ত হতে পারলেই বাঁচি। বাবার কথা শুনে মায়ের চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না। আর নিজের চোখের জলের কথা বাদই দিলাম। পরদিন পাত্রপক্ষ যখন আমাকে দেখতে আসলো তখন মা নিজ হাতে আমাকে সাজিয়ে দিচ্ছিল। বাবা তড়িঘড়ি করে রুমে ঢুকে মাকে বলল, যেভাবে পারো মেকআপ দিয়ে হলেও মেয়েকে সাজিয়ে দাও। মেয়েকে কোনো রকম পছন্দ করলেই বাঁচি। এই মুহূর্তে নিজেকে মানুষ না সাজিয়ে গুছিয়ে কুরবানির হাটে তোলা গরু মনে হচ্ছিল। গরুকে সুন্দর করে সাজালে ক্রেতাদের যেমন পছন্দ হয়, অমনি করে আমাকেও সাজানো হচ্ছে যেন ছেলেপক্ষ পছন্দ করে। কিন্তু পাত্রপক্ষ আমাকে দেখে খুব একটা পছন্দ করলো না। বাবার কাছে অনেক টাকা যৌতুক চাইল। যৌতুকের বিনিময়ে বিয়ে হবে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা আমার কাছে এসে বলল, বাজারে তো বিষ পাওয়া যায় নাকি, খেয়ে মরে যেতে পারিস না? আমি কিছু না বলে শুধু পাথরের মতো বসে রইলাম। সৃষ্টিকর্তা বান্দাকে একদিক দিয়ে অপূর্ণ রাখলে অন্য দিক দিয়ে পূর্ণতা বাড়িয়ে দেয়। আমি দেখতে অসুন্দর হলেও পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম। নিজ কানে আশেপাশের মানুষ ছাড়া জন্মদাতা বাবার অনেক অপমান সূচক কথা শুনেছি। নিজ চোখে মাকে নীরবে চোখের জল ফেলতে দেখেছি। নিজেও চোখের জল ফেলেছি আর পড়াশোনায় মনোযোগ দিয়েছি। বছরখানেক পর আমি সফল হয়েছি। আজ আমি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি ছাত্রের মা এসেছে তার ভাইয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে। আমি ওনাকে বললাম, ভাবি, আপনার ভাই আমাকে অন্ধকারে খুঁজে পাবে তো? আমাকে দেখে কি ভয় পাবে না? যা হোক, বাসায় যখন এসেছেন চা নাস্তা খেয়ে চলে যান। কথাগুলো শুনে উনি কিছু না বলে মাথা নিচু করে চলে গেলেন। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে পাত্র আমাকে যৌতুকের বিনিময়ে বিয়ে করতে চেয়েছিল সে আমাদের বাসায় এসে হাজির। বাবাকে বলেছে সে কোনো কিছু চায় না, শুধু আমাকে বিয়ে করতে চায়। বাবা কিছু বলার আগে আমিই ছেলের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বিয়ের পর চাকরি করব না। আমার এই কথা শুনে ছেলেটা অবাক হয়ে বলল, কেন? চাকরি করলে সমস্যা কি? আমি তখন বললাম, আমি বিয়ের পর শুধু সংসারে মন দিব, স্বামীর সেবা যত্ন করব, বাইরে চাকরি বাকরি করতে পারবো না। ছেলেটা অবাক হয়ে বলল, এত বড় চাকরিটা না করলে তো হবে না। আমি রাগী চোখে ছেলেটার দিকে তাকিয়ে বললাম, বাইরে যাওয়ার দরজা ওই দিকে। তুই আর 1 মিনিটও দাঁড়ালে থাপ্পড় মেরে তোর সব কয়টা দাঁত ফেলে দিব। ছেলেটা কিছু ভয় পেয়ে বাসা থেকে দ্রুত বের হয়ে গেল। বাবা আমার কাছে এসে বলল, তুই কি বিয়ে করবি না? আমি বললাম, বিয়ে অবশ্যই করব। যদি কোনো ছেলে আমাকে চামড়া দেখে বিবেচনা না করে,
আমার চাকরির লোভ না করে তাকেই বিয়ে করব। কিন্তু মা, বাবাকে থামিয়ে দিয়ে বললাম, বাবা, আমি দেখতে কালো হই আর যেমনই হই না কেন, আমি তো তোমারই মেয়ে। মানলাম বাবা হিসাবে আমাকে নিয়ে তোমার টেনশন হতো এবং হওয়াটাই স্বাভাবিক। তবুও তুমি কি করে পারতে নিজের মেয়েকে এতটা কষ্ট দিয়ে কথা বলতে? বাবা, সৌন্দর্য বা শারীরিক গঠন মানুষের হাতে থাকে না। তবুও ঘরে বাইরে সব জায়গায় প্রতিনিয়ত অপমানিত হতে হয়েছে আমাকে। বাবা, কালো মানুষের শরীর থেকে কি পচা গন্ধ বের হয় নাকি, যে ওদের দেখলে সভ্য সমাজের মানুষ নাক সিটকায়? আমার বাবা চুপ করে রইল আর আমি বাবার সামনে থেকে নিজ রুমে চলে গেলাম। জানি বাবা কান্না করবে, করলে করুক, তবুও বাবা যদি আমার কষ্টটা একটু উপলব্ধি করতে পারে। সমাপ্ত।